অমলেট খেতে কে না ভালোবাসেন, তবে সেটা অবশ্যই ডিমের অমলেট। তবে আজ আমি শেয়ার করব মাছের অমলেট। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি একদম মা ঠাকুমার আমলের একটি রেসিপি, মাছের অমলেট। খুবই সুস্বাদু একটি রেসিপি, ঘরোয়া উপকরণে তৈরিও করে নেওয়া যায়। তাহলে চলুন কিভাবে এই লোভনীয় মাছের অমলেট রেসিপি তৈরি করলাম সেটাই এবার দেখে নেওয়া যাক। সবার প্রথমে দেখুন বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি 2 পিস কাতলা মাছের পেটি। পেটিগুলো একটু বড় বড় সাইজে আছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনারা কিন্তু এই 2 পিস মাছ দিয়েই কিন্তু অনেকটা পরিমাণ অমলেট আমার হয়ে যাবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আপনারা এখানে এই ধরনের যে কোনো মাছ নিতে পারেন। রুই মাছ, আর মাছ, মানে এই ধরনের কাঁটা কম ওলা মাছ যে কোনো মাছই নিতে পারেন। এইবার এইদিকে আমি কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দেব বন্ধুরা এই দেখুন 1 টুকরো পাতিলেবুর রস। অনেকেই আছে না, কাঁচা মাছ এইভাবে রান্না করলে আঁশটে গন্ধ লাগে বলে খেতে চায় না। তবে এই লেবুর রসটা একদম অপশনাল, আপনারা দিতেও পারেন, আর এটা না দিয়ে করলেও কোনো অসুবিধে নেই। লেবুর রসটা আমি সম্পূর্ণ চিপে জলের মধ্যে দিয়ে দিলাম। 4 ভাগের 1 ভাগ পাতিলেবু আমি নিয়েছি। আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দেখুন 3-4টে টুকরো দারচিনি। এইবার দিয়ে দেওয়ার পর এইবার মাছগুলো দিয়ে দেব। মাছের পিস দুটো দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে এটা মিনিট 5 মাছটা সিদ্ধ করে নেব। 4-5 মিনিট দেখুন এইভাবে ঢাকা দিয়ে মাছ কিন্তু আমার বেশ সিদ্ধ হয়ে গেছে। এইবার এটা জল থেকে তুলে আমি একটা পাত্রে পুরোপুরি এটাকে ঠান্ডা করে নেব। এই রকম পেটি পিস নিলে এই একটাই সুবিধা, কাঁটাটা বাছার সুবিধা হবে। পেটির জায়গায় যে কোনো পিসই আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। মাছ বেশ সুন্দর করে আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি এটা সম্পূর্ণ কাঁটা ছাড়িয়ে নেব। অনেকেই আছেন এই মাছের ছালটা আপনারা খেতে পছন্দ করেন না বা রেসিপির মধ্যে নেন না, আমি কিন্তু সম্পূর্ণ ছালটাও নিয়ে নেব। ছাল কিন্তু আমি ফেলবো না, আর সম্পূর্ণ কাঁটাটা কিন্তু সুন্দর করে, পেটি মাছ নিলে এইটাই সুবিধা বন্ধুরা, আর কিছুই না। এই কাঁটাটা বাছতে সুবিধা হয়, খুব অল্প কাঁটা থাকে পেটির মধ্যে, আর বেশ বড় বড় লম্বা লম্বা কাঁটা থাকে। খুব সহজ একটা রেসিপি। ডিমের অমলেট তো সব সময় খান আপনারা, আমরা জানি ডিমের অমলেট খেতে কতটা ভালো লাগে, কিন্তু মাছের অমলেট একটা শুনলেই যেন আলাদা রকম মানে ইন্টারেস্টিং এসে যায়। খুব সুন্দর খেতে হয় বন্ধুরা, অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। একদম ইউনিক একটি রেসিপি, ছোট বড় সবাই দেখবেন বাড়ির প্রত্যেকে একদম অবাক হয়ে যাবে আর খুব মজা করে খাবে। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম এই ধরনের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা আপনাদের সময় সুযোগ মতো সুবিধা মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আমার আজকের রেসিপিটিও যদি আপনাদের ভালো লাগে, যারা নতুন এসেছেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। খুব সহজ একটা রেসিপি, কিন্তু ভীষণ লোভনীয়। মাছে ভাতে বাঙালি, আমাদের তো মাছ না হলে প্রত্যেক দিন চলেই না। আর এই ধরনের একটু নতুন নতুন আইটেম কার না ভালো লাগে বলুন তো। এটা আপনারা যেমন গরম ভাত, ডাল ভাতের সাথে খেতে পারবেন, তেমনই কিন্তু খিচুড়ির সাথেও খেতে পারবেন। আর টমেটো সস দিয়ে স্ন্যাক্স হিসেবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে সম্পূর্ণ কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে, খুব সহজ, বড় বড় কাঁটা যেহেতু।
দেখুন সম্পূর্ণ কাঁটা আর মাছ কিন্তু আমি এইভাবে আলাদা করে নিলাম। এইবার একটা আলাদা বাটির মধ্যে আমি মাছটা নিয়ে নেব। সম্পূর্ণ মাছটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এইবার এর মধ্যে কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন, দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একদম 1 চিমটি মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একদম অপশনাল, আপনাদের মন না চাইলে এটা দেবেন না। চটপটা স্বাদ আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। এর জায়গায় আপনারা আমচুর পাউডার কিংবা একটু লেবুর রস অবশ্যই দেবেন। এইবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, অমলেট মানে তো পেঁয়াজ কুচি লাগবেই। খুব ছোট ছোট করে কিন্তু পেঁয়াজগুলোকে আমি কুচিয়েছি। চেষ্টা করবেন যতটা সম্ভব ছোট করে কোঁচানোর। আর দিয়ে দিয়েছি এই যে একদম মিহি করে কুচানো রসুন। এখানে আমি 3-4 কোয়া রসুন কিন্তু দিয়ে দিলাম। আর তারই সাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা খুব সামান্য পরিমাণ একটু আদার কুচি। একদম মিহি করে সব কুচানো আছে, সেই রকমই ছোট ছোট। চাইলে আপনারা চপার মেশিনে চপও কিন্তু করে নিতে পারেন। আর এর মধ্যে আছে ধনেপাতা কুচি, তারই সাথে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব এখানে আমি বাইন্ডিংয়ের জন্য বেসন। সবার প্রথমে আমি এখানে কিন্তু 2 চামচ বেসনই ব্যবহার করলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম এই যে ছোটো বাটির 1 বাটি জল। জলটা একদম প্রথমে খুব বেশি দেবেন না বন্ধুরা, এইভাবে অল্প অল্প করে জল মিশিয়ে এটা কিন্তু তৈরি করতে হবে। প্রথমেই জলটা দিয়ে দিলে কিন্তু এটা পাতলা মতো হয়ে গেলে তখন কিন্তু খুব অসুবিধা হবে। শুরুতে আমি ছোটো বাটির 1 বাটি দিলাম। এইবার সব উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওর শেষে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। আপনাদের কতটা ভালো লাগলো কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি জানতে পারবো। আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে যেমন উৎসাহ যোগাবে, আমার এই ভিডিওটাকেও কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন আর একটু জল এখানে আমাকে দিতে হবে। ওই বাটিরই আরও 1 বাটি নিয়েছি, 1 বাটি দেবো না, আমি হাফ বাটি মতো দিলাম। প্রয়োজন যদি হয় তবেই কিন্তু দেবেন। থিকনেসটা কীরকম রাখতে হবে অবশ্যই আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা। একদম সহজ কিন্তু ভীষণ ইউনিক আর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি শেয়ার করছি। দেখুন এইভাবে আমি কিন্তু মিশিয়ে নিলাম। থিকনেসটা এই রকমই রাখতে হবে। হাফ বাটি জলটাও আমি সামান্য রেখে বাকিটা দিয়ে দিলাম। মানে 2 বাটির একটু কম জল আমার এখানে লাগলো। সেই বুঝেই কিন্তু নুনটাও আপনারা দেবেন। আমি কিন্তু শুরুতেই নুনটা আন্দাজে দিয়ে দিয়েছি। ব্যাস এই রকম থিকনেস কিন্তু একটা দেখুন, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এইভাবে একটা তৈরি করে নিতে হবে। যেহেতু বেসন দিয়েছি সব উপকরণ মিশিয়ে নিয়ে বন্ধুরা এইভাবে একটু ফেটিয়ে নেবেন চামচ দিয়ে। তাহলে কি হবে, অমলেটটা কিন্তু খেতে ভীষণ ভালো হবে। বেসনের জন্য বেশ হালকা হয়ে যাবে ব্যাটারটা। এইভাবে সুন্দর করে একই দিকে ঘুরিয়ে মিনিট 2 এইভাবে আমি ফেটিয়ে নিলাম। এইবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ সর্ষের তেল। অবশ্যই এই অমলেট সর্ষের তেলে করতে হবে, তাহলে কিন্তু স্বাদ ভীষণ ভালো হবে। এইবার তেলটাকে একটু প্যানের মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে। বেশ সুন্দর করে তেল গরম হয়ে গেলে এইবার হাতার সাহায্যে এইভাবে ব্যাটার একটু দিয়ে দিতে হবে। একটু পাতলা করে এইভাবে ছড়িয়ে দিতে হবে। খুব বেশি বেসন দেবেন না বন্ধুরা, তাহলে কিন্তু এটা খেতে অতটা ভালো হবে না। আবার বাইন্ডিংয়ের জন্য একটু তো দিতেই হবে, তাই না? সেই রকম মতো করেই দেবেন। এইভাবে একটু ছড়িয়ে দিলাম। সুন্দর করে এবার ছড়িয়ে দিয়ে একটু কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিলাম।
অল্প সময় একটু ঢেকে রেখে এইবার আস্তে আস্তে এইভাবে উল্টে দিতে হবে। একটু মাঝখানটা এরকম হয়ে গেছে, ওতে কোনো অসুবিধা হবে না। আস্তে আস্তে এবার এই দিকটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে দেখুন মাঝখানটা এভাবে খুন্তি দিয়ে আমি কিন্তু ভরিয়ে দিয়েছি। এবার অপর দিকটা আবারও উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে বেশ লাল লাল করে মুচমুচে করে অমলেটগুলোকে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু এটা মিডিয়াম টু লো আঁচে করবেন বন্ধুরা, না হলে কিন্তু এটা ঠিকঠাক ভাজা হবে না, কাঁচা থাকবে আর এদিকে ওপর থেকে কিন্তু পুড়ে যাবে। দুটো পিঠই যখন এইভাবে উল্টে পাল্টে ভাজা হয়ে যাবে তখন এইভাবে অর্ধেকটা উল্টিয়ে দিতে হবে, দিয়ে এইবার তুলে নেব। এইটা তুলে নিয়ে আবারও একই রকম পদ্ধতিতে অল্প করে তেল আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে। তেল কিন্তু খুবই অল্প দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর আবারও সেই ব্যাটার এইভাবে এক হাতা দিয়ে দেব, দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। একদম সহজ কিন্তু খুব লোভনীয় একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এক এক করে এখানে আমার 3 পিস অমলেট কিন্তু ভাজা হয়েছে। আবারও আমি এই যে প্যানের মধ্যে তেল কিন্তু দিয়ে দিয়েছি, তেল গরম হলে আবারও কিন্তু এইভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি। একটা কথা আপনাদের না বললেই নয় বন্ধুরা, খুব ধৈর্য ধরে এটা কিন্তু বেশ কিছুটা সময় লাগবে ভাজতে। তাড়াহুড়ো করলে কিন্তু একদমই হবে না, একটু ধৈর্য ধরে সময় নিয়ে এইভাবে একটু সুন্দর করে ভাজবেন আস্তে আস্তে লো ফ্লেমে। মাঝে মাঝে আঁচটা একটু মিডিয়ামে দেবেন, না হলে বেশিরভাগ সময়টাই কিন্তু আমি লো ফ্লেমে এইভাবে আস্তে আস্তে অনেকক্ষণ, প্রায় 5-6 মিনিট লাগছে আমার এক একটা অমলেট কিন্তু তৈরি করতে। এইটুকু ধৈর্য ধরে আপনারা অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু অমলেট আমার এইভাবে ভাজা হয়ে গেল। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন। আমি এখানে টমেটো সসের সাথে পরিবেশন করে দিলাম। আমার আজকের এই মাছের অমলেটের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো যদি লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।